হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ মোনা ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা এভারেজ চ্যাপ্টার শুরু করেছিলাম, আমরা অলরেডি একটা ক্লাস করেছি। আজকে আমাদের কি 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা কি কনসেপ্ট দিয়ে শুরু করেছিলাম, 1 নম্বর কনসেপ্ট, 2 নম্বর কনসেপ্ট, এইভাবে কি আমরা শিখছিলাম। এবার দেখো, আজকের ক্লাসে আমাদের শুরু হবে, আমরা 5 নম্বর ছিলাম, 5 নম্বরে আমরা 1 কোশ্চেন 2 আমরা কি করে নিয়েছিলাম। তারপরে আমরা আজকে যে শুরু করব সেটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন থেকে। 3 নাম্বার কোশ্চেন থেকে দেখো, এ বি সি ডি ই জোড় সংখ্যা, ইভেন নাম্বার। এবার যদি বলি এর গড় কি হবে, এ বি সি ডি কি আমার কি ইভেন নাম্বার, তাহলে কি হবে গড় কি হবে। দেখো, এর অ্যান্সার মাল্টিপল হবে, এমন না যে একটাই কি হবে এর অ্যান্সার হবে। এবার কোন অ্যান্সারটা নেব সেটা ডিপেন্ড করছে অপশনে কি দেওয়া আছে। এর আগের ক্লাসে আমরা 3টে জিনিস ডিসকাশন করেছি, যে দুটি প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার মধ্যে ডিফারেন্স কত থাকে, 1 থাকে। দুটি জোড় সংখ্যা বা দুটি বিজোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত থাকে, 2 থাকে। এই দুটো জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এই কোশ্চেন কি কাজে লাগবে। এ বি সি ডি কি আমার ই কি আমার জোড় সংখ্যা। আর একটা জিনিস বলেছিলাম যে আমার গড় কি মিড নাম্বার হয়, গড় কি আমার মাঝখানে নাম্বার হয়। এবার দেখো, যদি 5টা নাম্বার থাকে, যদি কি থাকে আমি বললাম 5টা নাম্বার আছে, তবে মাঝখানে যে নাম্বারটা থাকবে সেটা কি হবে গড় হবে। মাঝখানে যে নাম্বারটা থাকবে সেটা কি হবে আমার গড় হবে। আর এই পাশে দুটো নাম্বার আর কি এই পাশে দুটো নাম্বার থাকবে, আর মাঝখানেটা কি হবে আমার গড় হবে। এবার যদি 6টা নাম্বার থাকে, নাম্বার কি থাকে 6টা, ইভেন থাকে, মানে ইভেনে থাকে নাম্বার। 5টা নাম্বার কি অড, অডে আছে 5টা নাম্বার। এবার 6টা যদি তখন নাম্বার থাকবে, তখন তো আমি এইভাবে লিখতে পারবো না যে মাঝখানে একটা নাম্বার আছে আর দুই পাশে কি সমান সমান সংখ্যা আছে, লিখতে পারবো না। তখন আমার 6টা নাম্বার দেখো, 1 2 3 4 5 6। আমি যদি এই পাশ থেকে দুটো নাম্বার নিই, এই পাশ থেকে দুটো নাম্বার নিই, মাঝখানে কি আমার দুটো নাম্বার বেঁচে আছে। আমি যদি ধরি এ বি সি ডি ই এফ, ই এফ কি আমার কি 6টা নাম্বার। তাহলে দেখো মাঝখানে আমার কি দুটো নাম্বার বেঁচে আছে, এক্ষেত্রে আমার কি গড় কি হবে, এক্ষেত্রে গড় হবে এই সি আর ডি এর কি ঠিক মাঝখানে। গড় আমি কিভাবে বলতে পারি, এই সি আর ডি কে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তবেও আমরা কি পাবো গড় পাবো। তাহলে এইখান থেকে আমার দুটো কনসেপ্ট বুঝতে হবে। যদি নাম্বার সংখ্যা যদি আমার অডে থাকে, তখন কি মাঝখানের যে ভ্যালুটা থাকবে সেটা কি 5টা সংখ্যার মধ্যে একটা হবে, আর সেটাই কি হয়ে যাবে গড় হয়ে যাবে। আর এই পাশে সমান সংখ্যা আর কি এই পাশে কি থাকবে সমান সংখ্যা থাকবে। যখন নাম্বার আমার কি থাকবে ইভেন সংখ্যায় থাকবে, সংখ্যা আমার কি থাকবে ইভেনে থাকবে, তখন আমি তো সমান সমান সংখ্যায় আর মাঝখানে গড় ওইভাবে লিখতে পারি না। তখন কি দুই পাশে যে মাঝখানে কি থাকবে দুটো নাম্বার বেঁচে থাকবে, মাঝখানে কি দুটো নাম্বার বেঁচে থাকবে, তখন গড় কি হবে মাঝখানে দুটো নাম্বারের কি হবে মাঝখানের ভ্যালু। কিভাবে পাবো, মাঝখানে দুটো নাম্বারকে কি করতে হবে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো আমি এভারেজ পেয়ে যাব। এই দুটো কনসেপ্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। ওকে, দেখে নাও একবার। চলো এবার দেখো আমরা কোশ্চেনে চলে যাব। দেখো এ বি সি ডি ই এর কি জোড় সংখ্যা, কয়টা নাম্বার আছে 5টা নাম্বার। তাহলে দেখো আমরা গড় বের করতে সবাই জানি। দেখো ফার্স্ট যেটা অ্যান্সার হবে সেটা কি হবে, দেখো আমরা গড় কি জানি, বেসিক কি জানি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এই যে 5টা নাম্বারকে যোগ করে কি যে কটা নাম্বার আছে সে কটা নাম্বার দিয়ে করে ভাগ করে দাও, 5টা নাম্বার 5 দিয়ে করে ভাগ করে দাও, তবে আমি কি পাবো গড় পাবো। এ তো হলো একটা অ্যান্সার, এ তো হলো কি একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার কি, দেখো টোটাল আমার কি আছে 5টা সংখ্যা আছে, তাহলে এই পাশে দুটো নাম্বার এই পাশে দুটো নাম্বার, মাঝখানের নাম্বারটা আমার কি হয়ে যাবে গড় হয়ে যাবে। মাঝখানের নাম্বারটা আমার কি হয়ে যাবে গড় হয়ে যাবে, মাঝখানের নাম্বারটা আমার কি হয়ে যাবে গড় হয়ে যাবে, সি আমার কি হয়ে যাবে গড় হয়ে যাবে।
এবার দেখো আরো কি কি অ্যান্সার হতে পারে। আমরা খুব ভালো করে জানি যে দুটো জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, 2 এর। কত থাকে? 2 এর ডিফারেন্স। আমি যদি এ কে বেস ধরে গড়কে বলতে চাই, সি তো আমার গড়, তাহলে এর থেকে সি কত দূরে আছে দেখো, এর থেকে বি কত 2, আবার বি এর থেকে সি কত 2, তাহলে 2 2 কত 4। তাহলে এর সাথে যদি আমি কি করি 4 কি করে দিই, যোগ করে দিই, তবেও তো আমি কি পাবো, গড় পাবো। আমি যদি বি কে বেস ধরে গড় বলি, বি কে বেস ধরে, তাহলে বি এর থেকে সি এর দূরত্ব কত, 2 এর। তাহলে আমার ডি নাম্বার অপশন কি হয়ে যাবে, বি প্লাস 2 হয়ে যাবে, বি প্লাস কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে যদি আমি ই নাম্বার অপশন বলি, দেখো ই নাম্বার অপশন, তাহলে কি হবে, দেখো আমি যদি ই কে বেস ধরে বলি, দেখো ই এর থেকে কত আগে সি, এর মধ্যে কত ডিফারেন্স 2, এখানেও কত 2, কারণ প্রত্যেকটা জোড় বা বিজোড় সংখ্যার মধ্যে দুটো জোড় বা বিজোড় নাম্বারের মধ্যে কি থাকে, 2 এর ডিফারেন্স থাকে। তাহলে এর থেকে 2 আগে, আবার কি আরো 2 আগে, তাহলে কি হবে ই মাইনাস কি হয়ে যাবে, ই থেকে যদি আমি কি করি -4 করি, তবে আমি কি পাবো, গড় পাবো। ডি কে বেস ধরে যদি বলি কি হয়ে যাবে, গড় আমার কি হয়ে যাবে, ডি মাইনাস কি হয়ে যাবে 2 হয়ে যাবে, ডি মাইনাস কি হয়ে যাবে 2 হয়ে যাবে। খুব ভালো করে বোঝো, প্রত্যেকটাই কিন্তু আমার কি অ্যান্সার, প্রত্যেকটাই কি অ্যান্সার। এবার ডিপেন্ড করছে এর মধ্যে অপশনে কোনটা আছে, এর মধ্যে অপশনে কোনটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এ বি সি ডি জোড় সংখ্যা না বললেও এরকম বলতে পারে যুগ্ম অযুগ্ম। যুগ্ম মানে আমাকে বুঝতে হবে যে জোড় সংখ্যার কথা বলছে, অযুগ্ম মানে কি বিজোড় সংখ্যার কথা বলছে। খুব ভালো করে দেখো। এবার দেখো 4 নাম্বার কোশ্চেন, এ বি সি ডি ই এফ কি বিজোড় সংখ্যা, কি বিজোড় সংখ্যা। তাহলে এর গড় কি হবে, এভারেজ কি হবে। প্রথম যেটা আমরা জানি, প্রথম অপশন কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ। তাহলে আমার কয়টা নাম্বার, 6টা নাম্বার। তাহলে 6টা নাম্বারকে যোগ করে যদি আমি 6 দিয়ে ভাগ করে দিই, গড় পাবো। ওকে, এবার দেখো এইখানে টোটালে কি আছে, 6টা নাম্বার আছে, কি আছে 6টা কি আছে নাম্বার আছে। এই পাশে দুটো নাম্বার, এই পাশে দুটো নাম্বার। এবার এমন তো না যে 6টা নাম্বারকে আমি ব্রেক করতে পারবো, যে মাঝখানে কি আছে, গড় আছে, আর কি দুই পাশে কি সমান সমান সংখ্যা আছে। এরকম আমি তখনই পারবো যখন কি থাকবে, টোটাল কি থাকবে, নাম্বার কি থাকবে, অডে থাকবে, টোটাল নাম্বার কি থাকবে, অডে। কিন্তু 6টা নাম্বার কি আছে, ইভেনে আছে, তাই কি না। তখন আমার গড় কি হবে, একটু আগে আমি বুঝিয়েছি কি হবে, এই সি আর ডি এর কি মাঝখানের ভ্যালু, সি আর ডি এর কি মাঝখানের ভ্যালু আমার কি হবে, গড় হবে, সি আর ডি এর কি মাঝখানের ভ্যালু। তাহলে আমি গড় কিভাবে পাবো, এই সি আর ডি কে যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করে দিই। আর কি বলতে পারি আমি গড়, দেখো এই সি আর ডি এর ঠিক মাঝখানে কি গড় আছে, দুটো, এই দুটো কি বিজোড় সংখ্যা, দুটোই কি আমার বিজোড় সংখ্যা। তাহলে পার্থক্য কত, 2। তাহলে এর থেকে এই যত ডিসটেন্স দূরে আছে, এও এর ডি এর থেকেও কি তত ডিসটেন্স দূরে আছে, টোটাল ডিসটেন্স কত আমার 2। তাহলে কি হবে, এইখান থেকে এটা 1, এইখান থেকে এটা 1। তাহলে আমি বলতে পারি সি এর থেকে কত দূরে আছে, কত বেশিতে আছে, 1। তাহলে কি হবে, সি প্লাস 1 ও কি হয়ে যাবে, গড় হয়ে যাবে। আর ডি কে যদি বেস ধরে বলি, তাহলে আমার অ্যান্সার কি হবে, ডি মাইনাস কি হয়ে যাবে, ডি মাইনাস 1 আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। আরো কি কি অ্যান্সার হতে পারে, দেখো ই নাম্বার অপশন কি হতে পারে, আমি যদি এ কে বেস ধরে বলি, এর থেকে বি 2, বি থেকে সি আমার কত 2 4, আর আমার গড়ে যেতে কি হবে, মাঝখানে সি আর ডি এর কি মাঝখানে কত 1। তাহলে কি হবে, 2 2 4 আর কত 5। তাহলে এ কে যদি আমি বেস ধরে বলি, এ যোগ 5 আমি কি বলতে পারি, গড়।
বি কে যদি বেস ধরে তাহলে কি হবে, বি কে যদি বেস ধরে বলি 2 আর আগে কত হয়ে যাবে 3, বি প্লাস কি হয়ে যাবে 3 আমার কি হয়ে যাবে আর একটা অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো যদি আমি এফ কে বেস ধরে বলি, এফ থেকে কত আগে 5 আগে, তো কি হয়ে যাবে এফ মাইনাস কি হয়ে যাবে 5 হয়ে যাবে। এর থেকে কত আগে দেখো 2 আর আগে কত 3, তারপর আর একটা অপশন কি হয়ে যাবে ই মাইনাস 3, ই মাইনাস কি হয়ে যাবে 3 হয়ে যাবে, ই মাইনাস কি হয়ে যাবে 3 হয়ে যাবে। খুব ভালো করে দেখো, এ বি সি ডি ই এফ 6টি কি বিজোড় সংখ্যা আছে। তাহলে ফার্স্ট অ্যান্সার কি হয়ে যাবে 6টি নাম্বারকে কি করো যোগ করে 6 দিয়ে ভাগ করো, তারপরে কি হয়ে যাবে গড় কি হবে, মাঝখানে কি থাকছে যখন আমি ব্রেক করব এই পাশে দুটো এই পাশে দুটো, মাঝখানে দুটো নাম্বার বেঁচে আছে, এদের কি মিডল ভ্যালু। তাহলে সি আর ডি কে যদি আমি কি করি যোগ করে 2 দিয়ে ভাগ করি সেটা আমার কি গড় হবে। তাহলে সি আর ডি এর মধ্যে পার্থক্য কত 2 এর, তাহলে কি হবে মাঝখানে যেহেতু আছে তাহলে সি প্লাস 1 হবে, আর এর কি আছে এর পরে আছে তাহলে কি হবে ডি মাইনাস 1 হবে গড়ে আসতে বলে। এ কে বেস ধরে এর ডিফারেন্স কত, এর প্রত্যেকটা গড়ের ডিফারেন্স কত 2 2 4 আর কত এখানে 1, কি হবে a প্লাস প্লাস বি কে ধরে, বি কে বেস ধরে কি হবে a প্লাস 3, এফ কে কি হবে f মাইনাস 5 হবে, আর ই কে বেস ধরে কি হবে মাইনাস ই মাইনাস 3 হবে। দেখো এর মধ্যে যে কোনো একটা কিন্তু আমার অপশনে থাকতে পারে, বোঝা গেল? খুব ভালো করে দেখো, এইভাবে বেসিক জিনিস ধরে ধরে টাইপ ওয়াইজ কোথাও পাবে না, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। তুমি বাংলা যত ইউটিউব চ্যানেল আছে তুমি খুঁজে দেখো সিকোয়েন্স ওয়াইজ টাইপ ওয়াইজ, এরপরে তো কোশ্চেন করাবো, জাস্ট আমরা কনসেপ্ট শিখছি। তো কনসেপ্টের মধ্যে আমরা কি করবো চ্যাপ্টারে যত টাইপের কোশ্চেন হয় এই নাম্বারের উপর বেস করে আমরা শিখে যাচ্ছি। যখন কোশ্চেন করাবো তখন আরো কি হবে ইজি মনে হবে তোমাদের, বলবে যে কিছুই না। দেখে নাও একবার, চলো এবার যাবো নেক্সট স্লাইডে। এবার কি যাব কনসেপ্ট 6, তাও কি বলছে 5টি স্বাভাবিক সংখ্যার গড় কত 15। 5টি স্বাভাবিক সংখ্যার যদি গড় 15 হয়, গড় কি আমার মিড নাম্বার, কি আমার মাঝখানে নাম্বার, গড় কি আমার মিড নাম্বার। এর 5টি যেহেতু কি আছে সংখ্যা আছে তাহলে মাঝখানে কি থাকবে আমার গড় থাকবে, মাঝখানে কি থাকবে আমার গড় থাকবে, আর কি দুই পাশে সমান সমান সংখ্যা থাকবে, এই পাশে দুটো এই পাশে দুটো এই পাশে দুটো। এবার স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্য থাকে 1-এর। এইখান থেকে যদি আমি তোমাকে কোশ্চেন করি বৃহত্তম সংখ্যা কত হবে আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, সব থেকে বড় সংখ্যাটা কি হবে, সব থেকে ছোট সংখ্যাটা কি হবে, এক তো লার্জেস্ট নাম্বার কি হবে আর কি স্মলেস্ট নাম্বার কি হবে। আমি আরো বলতে পারি যে লার্জেস্ট আর স্মলেস্ট এর পার্থক্য কি হবে, সব থেকে বড় আর ছোট নাম্বারে কি হবে পার্থক্য কি হবে। কিভাবে পাবো দেখো, আমরা জানি যে গড় কি আমার মিড নাম্বার, সেটা কত 15, 5টা নাম্বার আছে মানে দুই পাশে দুটো দুটো করে নাম্বার থাকবে। দেখো 5টি নাম্বারের মধ্যে 15 একটা কি হয়ে যাবে নাম্বার হয়ে যাবে, একটা কি নাম্বার হয়ে যাবে, 15 একটা কি প্রকৃত সংখ্যা। আর প্রকৃত সংখ্যার মধ্যে ডিফারেন্স কত থাকে 1-এর, তাহলে এর থেকে কি হবে 14, এর আগে কি সরি 15 আগে কি আছে 14, তার আগে কি হবে আমার কি হবে 13 হবে, তার আগে কত হবে আমার 13 হবে, তার আগে আমার কত হবে 13 হবে, এই পাশে কি হবে 16, তাহলে কি হবে 17। তাহলে আমি যদি বলি সব থেকে বৃহত্তম সংখ্যা কি হবে, বৃহত্তম সংখ্যা কি হবে, তাহলে কি হয়ে যাবে 17 হয়ে যাবে। বৃহত্তম সংখ্যা তো হয়ে যাবে আমার অ্যান্সার কি হয়ে যাবে 17 হয়ে যাবে। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, স্মলেস্ট নাম্বার কি হবে আমার 13 হয়ে যাবে, কত হয়ে যাবে 13। এবার যদি বলি বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে, তাহলে কি হবে 17 মাইনাস 13 হয়ে যাবে আমার 4 হয়ে যাবে। আমি যদি বলি দ্বিতীয় বৃহত্তম নাম্বার, দ্বিতীয় বৃহত্তম নাম্বার কি হয়ে যাবে আমার, দ্বিতীয় বৃহত্তম নাম্বার কি হয়ে যাবে 16 হয়ে যাবে। যদি দ্বিতীয় ক্ষুদ্রতম নাম্বার কত হয়ে যাবে আমার কি 14 হয়ে যাবে। ওকে দেখে নাও একবার।
দেখো এর আগের সংখ্যা মানে কি হবে, এর থেকে এক এক করে ছোট হবে, এর পরের সংখ্যা মানে কি এক এক করে কি হবে, বেশি হবে। তাহলে দেখো 8টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 20.5। দেখো 5টি ছিল বলে কি মাঝখানে নাম্বারটা আমার গড় হয়েছিল, দুই পাশে আমরা কি দুটো দুটো সমান সংখ্যা আমরা কি বসাতে পেরেছিলাম। এবার দেখো 8 কি আছে, ইভেনে আছে, তাহলে আমাকে বুঝতে হবে যে এর যে গড়টা দেওয়া আছে কত দেওয়া আছে, 20.5, 20 কত 5। দেখো 20.5। এবার 8টি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি হয় 1 2 3 4 5 6। তার মানে কি এই 8টি সংখ্যার মধ্যে 20.5 কি একটা সংখ্যা না, 20.5 কি একটা সংখ্যা না, এটা কি গড়, এটা কি আমার গড়। তাহলে 8টি সংখ্যা, তাহলে এই পাশে কি আছে 4টি সংখ্যা আছে, আর কি আছে এই পাশে কি আছে 4টি সংখ্যা আছে, 4টি সংখ্যা আছে। কারণ 20.5 তো গড়, প্রকৃত সংখ্যা হতে পারে না, কারণ কি এটা কি আছে পয়েন্টে আছে। আর প্রকৃত সংখ্যা হলে আমরা তো ব্রেকই করতে পারবো না, যে এই যে 8টি প্রকৃত সংখ্যা যদি গড় যদি হয় এই 8টা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা, তাহলে তো আমি মাঝখানে নাম্বারটা থাকবে আর দুই পাশে কি থাকবে সমান সমান সংখ্যা থাকবে, এই কন্ডিশন হবে। সেই কন্ডিশন তো হচ্ছে না, তো আমাকে বুঝতে হবে যে এই 8টি সংখ্যার মধ্যে 20.5 একটা সংখ্যা না, ওটা কি গড়, ওটা শুধু কি গড়। তাহলে দেখো দুটি স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যার মধ্যে গ্যাপ কত থাকে, 1 থাকে। মানে এই পাশে নাম্বার আছে একটা আর এই পাশে একটা নাম্বার, এদের মধ্যে গ্যাপ কত 1। তাহলে গড়ের থেকে কত বেশি কম হবে, গড়ের থেকে কি হবে 0.5 কি হবে কম হবে, তাহলে কি হবে 20 হবে। তাহলে এই পরের নাম্বারটা কি হবে, এর থেকে 0.5 কি হবে বেশি হবে, তাহলে 21। দেখো এই যে দুটি কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্য কত, 1 পার্থক্য। এর থেকে 1 বেশি, এর থেকে কত না সরি এর থেকে কি 0.5 বেশি, 0.5 কম, আর 20 থেকে কি 0.5 বেশি। এরপরে আছে তাহলে এর থেকে কি হবে গড় কম হবে 0.5, আর এ কি আছে আগে আছে তাহলে কি হবে 0.5 কি হবে বেশি হবে। তাহলে এর আগের নাম্বার কি হবে 19 হবে, তারপরে কি হবে 18 হবে, তারপরে কি হবে 17 হবে, তারপরে নাম্বারটা কি হবে 22 23 24। তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে, লার্জেস্ট নাম্বার আমার কত হয়ে যাবে 24 হয়ে যাবে। তাহলে স্মলেস্ট নাম্বার কত হয়ে যাবে, স্মলেস্ট নাম্বার কত হয়ে যাবে 17 হয়ে যাবে। দেখো আমরা শিখে এসেছি না এরকম যদি নাম্বার 17 18 19 20 21 22 23 24 এই নাম্বারগুলো দেওয়া থাকতো, তো তাহলে যদি আমি বলতাম যে গড় কত, তাহলে আমরা কিভাবে বের করতাম, নাম্বারগুলো যদি দেওয়া থাকতো তাহলে আমরা কিভাবে বের করতাম। আমরা দেখছি যে ডিফারেন্স আমার কি সেম, ডিফারেন্স যদি প্রত্যেক দুটো নাম্বারের মধ্যে কি থাকে সেম থাকে, তাহলে কি আমরা জানি ফার্স্ট টার্ম আমার কত 17, লাস্ট টার্ম কত আমার 24 বাই কি 2, এটাই তো আমার এবারে যত। যখন তুমি এটা করবে দেখো তোমার অ্যান্সার কিন্তু 20.5 বের হবে, 20.5। তাহলে 24 আর 17 কত 41, দেখো 41 কে যখন আমি 2 দিয়ে ভাগ করব তখন কি হবে 20.5 কি তোমার অ্যান্সার বের হবে। বোঝা গেল? তখন এইভাবে দেবে না, তোমাকে এইভাবে বলে দেবে যে 8টি সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় এত। কনসেপচুয়ালি আমাকে কি করতে হবে বুঝতে হবে। দেখো এরপর আর যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত, তাহলে আমার অ্যান্সার কত, তো ডিফারেন্সটা নিয়ে নিতাম, তাই কি না? চলো এবার দেখো পরপর 9টি জোড় সংখ্যার গড় 16। 9টি গড় সংখ্যা 9টি, দেখো 9টি বলেছে, তার মানে কি ইভেন নাম্বার, মাঝখানে কি আছে আমার গড় আছে, মাঝখানে কি আছে আমার গড় আছে, এই পাশে কি আছে 4টে আমার কি আছে নাম্বার আছে, আর এই পাশে কি আছে 4টে আমার কি আছে নাম্বার আছে। গড় কি বলে দিয়েছে 16। তার মানে আমাকে বুঝতে হবে দেখো এই পাশে 4টে নাম্বার, এই পাশে 4টে নাম্বার, 8টা নাম্বার, আর গড়টাও কি একটা নাম্বার, 9টা নাম্বারের মধ্যে একটা নাম্বার জোড় সংখ্যা। দেখো এই গড়টাও দেখো একটা কি জোড় সংখ্যা। তাহলে দেখো 16 আগে কি হবে 2 কম হবে, কারণ জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত থাকে 2 এর ডিফারেন্স থাকে কত 14 হবে।
তারপরে কি 12 হবে, তারপরে কি 10 হবে, তারপরে কি 8 হবে, তারপরে আমার 18, 20, 22, 24। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? 24। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 8। এবার দেখো পরপর 6টি সংখ্যার গড় আমাকে দিয়ে দিয়েছে কত? 17। গড় দিয়ে দিয়েছে 17। এবার দেখো 6টি সংখ্যা আছে, মানে কি সংখ্যা ইভেন আছে, তার মানে বুঝতে হবে এই 6টি সংখ্যার মধ্যে এই যে 17 যে গড়টা সেটা একটা নাম্বার না, সেটা একটা নাম্বার না। দেখো জোড় সংখ্যার গড় এত, এটা তো বিজোড় সংখ্যার আছে, তার মানে কি এই 6টি সংখ্যার মধ্যে কি একটা সংখ্যা ওটা হতে পারে না, এটা কি দেওয়া আছে আমার কি গড়। তার মানে বুঝতে হবে যে 6টি সংখ্যার মধ্যে একটি সংখ্যা কি 17 না, একটি সংখ্যা কি 17 না। তাহলে কি গড় ছাড়া টোটাল কটা নাম্বার? 6টা নাম্বার, তাই কি না? তাহলে এই পাশে আমি 3টে লিখবো, আর কি এই পাশে কি আমি 3টে লিখবো। আর দুটি জোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত? পার্থক্য কত হবে? 2 এর। তাহলে এটা গড়, তাই কি না? তাহলে এর থেকে কি হবে? 1 কি হবে? কম হবে। 1 থেকে কি হবে? কম হবে। তাহলে কত হবে? 16। আর এর থেকে পরের নাম্বারটা কি হবে? গড়ের থেকে পরের নাম্বারটা কি হবে? 1 কি হবে? বেশি হবে। কত? 18। দেখো দুটি নাম্বারের মধ্যে পার্থক্যটা দেখো 2, পার্থক্যটা কত? 2। তাহলে এর আগে নাম্বার কি হবে? 14 হবে। এর আগে নাম্বার কত হবে? 12 হবে। এর আগে নাম্বার কি হবে? 12 হবে। তারপরে কি হবে? 20 হবে। তারপরে কত? 22 হবে। 22 হবে। তাহলে বৃহত্তম সংখ্যা আমার কি হয়ে যাবে? বৃহত্তম সংখ্যা আমার কত হয়ে যাবে? 22 হয়ে যাবে। আর ক্ষুদ্রতম সংখ্যা আমার কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। খুব ভালো করে দেখো। ছটি জোড় সংখ্যার গড় 17 দিয়ে দিয়েছে। 6টি সংখ্যা মানে কি আমি মাঝখানে একটা সংখ্যা আর দুই পাশে সেম সংখ্যা আমি ব্রেক করতে পারি না, এর মানে আমাকে বুঝতে হবে যে যেই গড়টা দেওয়া আছে সেটা কি 6টি সংখ্যার মধ্যে একটি সংখ্যা না। তাহলে ওটা যদি না হয় তাহলে কি এই পাশে 6টা নাম্বার থাকবে, এই পাশে মাঝখানে কি থাকে? আমার গড় নাম্বার, মিড নাম্বার, গড় থাকে। যেহেতু এই দুটো নাম্বারের মধ্যে কি থাকবে? ডিফারেন্স 2। দেখো এর থেকে 1 বেশি, এর থেকে যত দূরে আছে এর থেকেও কি তত দূরে আছে। দেখো 16 আর 18কে যদি তুমি যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, তুমি গড় কত পাবে? 17। এবার দেখো 12, 14, 16, 18, 20, 22 এই নাম্বারগুলো তোমার দেওয়া আছে। যদি আমি বলতাম গড় কি হবে, তাহলে কি করতো? ফার্স্ট টাইম কত? 12, লাস্ট টাইম কত? 22। 12, 22 কত? 34। 34কে যদি 2 দিয়ে ভাগ করো তাও কি হবে? 17 হবে। কনসেপচুয়ালি আমাকে বুঝতে হবে। এইখানে আমি এইভাবে বের করতে পারবো না, কেন? কারণ আমি জানি না ঠিক কোন 6টা নাম্বার। আমাকে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য এই পদ্ধতি ইউজ করতে হবে। দেখো এরপরে যে টাইপটা আমরা শিখবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিক টাইপ, যেটা এক্সাম স্টুডেন্টরা কি আর ছেড়ে দিয়ে চলে আসে ভয়তে। সেই কোশ্চেন আমি তোমাদের সেকেন্ডের মধ্যে করা শিখিয়ে দেবো। দেখো এইবার যে টাইপটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ আর খুবই ইউনিক কনসেপ্ট। বলো না বাংলা কোনো ইউটিউব চ্যানেলে এই কনসেপ্ট তুমি পাবে না, আমি এটুকু বলতে পারি। দেখো কনসেপ্ট 6 খুব ভালো করে কিন্তু এই টাইপটা বুঝতে হবে, খুব ভালো করে। দেখো 25টা সংখ্যার গড় দিয়ে দিয়েছে, এখানে এটা কি এভারেজ। 25টা সংখ্যার গড় হচ্ছে 388। 25টা সংখ্যার গড় কত আমার? 388। প্রথম 13টা সংখ্যার গড় হচ্ছে 390 আর শেষের 13টা সংখ্যার গড় হচ্ছে 387। তাহলে বলছে 13তম সংখ্যাটা কত? কিভাবে বের করবে? দেখো প্রথমে বেসিকটা একবার বলে দেবো, তারপরে কি ইউনিক কনসেপ্ট আমরা শিখবো। দেখো টোটাল কত? 25টা সংখ্যা। টোটাল কত আমার? 25টা সংখ্যা।
যার মধ্যে প্রথম 13টা সংখ্যার গড় একটা বলে দিয়েছে কত 390, আর শেষ 13টা সংখ্যার কি বলে দিয়েছে গড় আমার বলে দিয়েছে কত 327। এবার দেখো এই পাশে এইখান থেকে 13টা, এইখান থেকে কত 13 কত 26 হয়েছে, তাহলে মাঝখানে যে নাম্বারটা থাকছে 13তম নাম্বারটা কি হয়েছে দুইবার কাউন্ট হচ্ছে, তাই কি না, কমন হয়ে যাচ্ছে, কি হচ্ছে কমন হয়ে যাচ্ছে। আর আমাকে এই 13তম সংখ্যাটাই কি হবে সেটা বের করতে বলেছে, সেটা কি করতে বলছে বের করতে বলেছে। কিভাবে বের করব, দেখো 25টা সংখ্যার গড় এত, মানে গড়ে 388 করে এক একজন পাচ্ছে, তাহলে 25 জন যদি ব্যক্তি থাকে আমি বলি, তাহলে কি হবে 388 সাথে যদি আমি 25 গুণ করি তাহলে কি পাবো টোটাল পাবো নাম। প্রথম 13টা যদি সাথে আমি কি করি 390 যদি যোগ করি তাহলে টোটাল কত নাম্বার হবে সেটা পাবো। লাস্টের 13টা সংখ্যার গড় কত 387, এর সাথে যদি আমি গুণ করি কি পাবো লাস্টের 13টা পাবো। আমি বোঝাচ্ছি বেসিকটা, দেখো বেসিক কি, তাহলে টোটাল কত হবে এক একজনের যদি 388 করে হয় তাহলে 25 জনে কি হবে 388 ইন্টু 25, তাহলে টোটালটা পাবো 25টা সংখ্যার যোগফল আমি পাবো। তারপর যাও প্রথম 13টি সংখ্যার গড় এত, তাহলে প্রথম 13টি সংখ্যার যোগফল কত হবে 390 ইন্টু কি হবে 13, 390 ইন্টু কি হবে 13 হবে। তারপরে দেখো শেষের যদি 13টা সংখ্যার কি হবে গড় আমার দেওয়া আছে 387, তাহলে যোগফল কত হবে 387 ইন্টু 13। দেখো 13 আমার কত 26টা নাম্বার, তাহলে এইখানে যদি আমি কি করি গুণফল আমার যেটা হবে গুণফল ধরে নিলাম x হবে, আর এখানে কি হবে y হবে, তাহলে কি করতে হবে আমাকে এটা কি করতে হবে যোগ করতে হবে, যে দুটো ভ্যালু বের হবে কি করতে হবে যোগ করতে হবে। তাহলে কি পাবো আমি 26টা নাম্বারের কি পাবো যোগফল পাবো, আর 25টা নাম্বারের যোগফল আমার এইখান থেকে পাবো, ধরো আমি কি করলাম টি ধরলাম, কি ধরলাম টি বোঝানোর জন্য। এখানে আমি গুণ করলে কি 25টা নাম্বারের যোগফল পাবো, এখানে প্রথম 13টা আর শেষের 13টা, তাহলে 26টা নাম্বারে কি যাচ্ছি যোগফল পাচ্ছি। 26টা নাম্বারের যোগফল থেকে যদি আমি কি করি 25টা নাম্বারের যোগফল যদি বাদ দিয়ে দিই তাহলে মাঝখানে নাম্বারটা কি থাকবে বেঁচে থাকবে, সেটা কি 13তম নাম্বার। 13তম নাম্বার এটা হচ্ছে বেসিক জিনিস, কোশ্চেনে এটাই বলেছে। এবার দেখো আমি যদি এইভাবে করতে যাই তাহলে আমার এক্সাম শেষ হয়ে যাবে কিন্তু অ্যান্সার বের হবে না। প্রথমে গুণ করব, আবার এখানে 13 দিয়ে গুণ করবো, আবার 13 দিয়ে এটা যোগ করবো, তারপরে আবার কি বিয়োগ করে আনসার দিনই শেষ। এবার দেখো আমরা কিভাবে করব সেকেন্ডের মধ্যে। আগে আমি তোমাদের খুব ধীরে ধীরে ভালো করে বোঝাবো অ্যাকচুয়ালি কনসেপ্ট কি, অ্যাকচুয়ালি কনসেপ্টটা আমার কি ইউজ হবে এখানে। দেখো 13 আমার কত 13 আমার কত 26, তাহলে কি 25 থেকে বেশি না কম, বেশি, বেশি যদি হয় তাহলে কি হবে প্লাস, আর যদি কম হয় তাহলে কি হয়ে যাবে মাইনাস। কোথায় এইখানে দেখো 13 আমার 26, 25 থেকে বেশি তাহলে কি হবে প্লাস সাইন দাও, ঠিক আছে। এবার যদি আমি কি করি কম্পারিজন করি 25টা সংখ্যার গড়ের সাথে প্রথম 13টা সংখ্যার গড় কম্পারিজন করি, তাহলে দেখো 388 গড় আর প্রথম 13টির গড় কত 390, যদি দেখি গড়ে কত বেশি, গড়ে কত বেশি 2 বেশি, গড়ে কত বেশি 2 বেশি, মানে এক একজনের যদি বলি কত করে বেশি 2 বেশি, তাহলে 13 জনের টোটাল নাম্বার কত আমার বেশি হবে, নাম্বার কত বেশি হবে এক একজনের যদি 2 বেশি হয়, গড়ে যদি 2 বেশি হয় তাহলে কি 13 জনের কত বেশি হবে 13 দুগুণ কত 26, 13 ইন্টু কি 26 আমার কি বেশি, বেশি থাকবে তাহলে বুঝতে হবে সেটা কি প্লাস এর আছে, সেটা কি আমার প্লাস এর আছে। এবার দেখো লাস্ট 13টা সংখ্যার গড়ের সাথে আমি কি কম্পারিজন করব, এর থেকে কত কম বা বেশি, দেখো এর থেকে কত কম 1 কম, 1 কম -1, তাহলে 25টা সংখ্যার গড়ের থেকে 1 করে যদি কম হয়, গড়ে যদি 1 করে কম হয় তাহলে 13টা সংখ্যার টোটাল কত কম হবে, 1 করে কম হলে 13টা সংখ্যা কত হবে 13টা কম হবে। দেখো মাইনাসে বেরিয়ে তাহলে কি হবে মাইনাস, কি হবে 13 ইন্টু কি হবে
দেখো 1 কম, দেখো এর থেকে কত বেশি, 2 বেশি, গড়ে 2 বেশি, তাহলে 13টা সংখ্যার কত বেশি হবে, 13 2 কত 26, প্লাসের 26 বেশি, প্লাসের 26। এর থেকে গড়ে কত কম, 1 করে কম, 1 করে গড়ে কম, তাহলে টোটাল 13 জনের কত কম হবে, 13 কে 13, তো কম মাইনাস, এটা প্লাসের এটা কি মাইনাস। এবার যদি আমি কি করি ক্যালকুলেট করি তাহলে আমার কি অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 13 গুণি 26 আর 13 বিয়োগ করলে কত হবে, 13 হয়ে যাবে। তাহলে এই 388 সাথে কি করতে হবে আমাকে, এটা ক্যালকুলেট করে আমার কত বেরোলো 13। তাহলে 388 সাথে যদি 13 যোগ করো তাহলে তোমার কি হয়ে যাবে, অ্যান্সার বের হয়ে যাবে। এই 388 এই যে এইখানে আসলো, তাহলে কত হয়ে যাবে আমার 12 401 হয়ে যাবে, 400 কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 400 কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 400 কি 1। খুব ভালো করে দেখো, 25টা সংখ্যার গড় 388, ঠিক আছে, প্রথম 13টা সংখ্যার গড় কত 90। আমি যদি দেখি এর থেকে গড় কত বেশি, 2 বেশি, তাহলে গড়ে যদি 2 বেশি হয় তাহলে 13 জনের কি হবে 2 2 করে বেশি হবে, তাহলে 13 জনের টোটাল কত নাম্বার বেশি, 13 গুণি 26 নাম্বার বেশি, গড় থেকে কত 26 নাম্বার বেশি। গড় মানে কি, যার কাছে বেশি আছে, যার কাছে বেশি আছে তার কাছ থেকে নিয়ে নাও, যার কাছে কম আছে তাকে কি দিয়ে দাও, মানে কি আমাকে সমানে ডিভাইড করতে হবে, তাই না। কত বেশি, এত বেশি। এর থেকে গড় থেকে কত কম, 1 কম, তাহলে শেষে 13টা কত কম, 1 করে কম, তাহলে কি 13টা নাম্বার কত হবে 13 ইন্টু 1 কম। তাহলে ওভারঅল কত কম বা বেশি হচ্ছে, প্লাসের 26 আর মাইনাসের 13, তাহলে কি হচ্ছে প্লাসের আমার কি 13। তাহলে 388 সাথে আমি কি করব 13 যোগ করব, তাহলে কি পেয়ে যাবো আমি এই 13তম নাম্বারটা পেয়ে যাবো, কত হয়ে যাবে 401 আমার কি হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো সবার মনে আর একটা কোশ্চেন করবে, সেটা এই দুটো নাম্বার যদি সেম না হয়, সেম না হলে কি করব সেটাও আমি আসবো, সেম পদ্ধতি আমরা কি করব অবলম্বন করব। এবার সেম থাকলে কি করব আমরা আরো শর্টকাট ইউজ করতে পারি, কিভাবে দেখো এইখানে তোমরা একটু লক্ষ্য করো, এই জায়গাটায় দেখো এই জায়গায় কি আছে 13 আছে, এই জায়গায় কি আছে 13 আছে, মানে এই নাম্বারটা যখন সেম তখন কি হচ্ছে এইখানে কি হচ্ছে কমন চলে আসে, ডাইরেক্ট কি কমন চলে আসে। তখন আমি কি আরো শর্টে আমি কি করতে পারি সেকেন্ডের মধ্যে, কিভাবে আমি করব তখন দেখে নাও। ডাইরেক্ট কিভাবে করব, 13 13 কত 26, তাহলে 25 থেকে আমার কি বেশি, তাহলে কি হবে প্লাস, কি হবে প্লাস সাইন, ঠিক আছে। এর থেকে কত বেশি বা কম, 2 এর বেশি, 2 কত বেশি, এর থেকে কত 1 আমার কি ব্র্যাকেট সাইন দাও, কমন নাম্বারটা লিখে নাও, কমন নাম্বার কত আমার 13, কমন নাম্বার কত আমার 13, এর থেকে কত বেশি প্লাসের কত 2, এর থেকে কত কম মাইনাসের 1, তাহলে এখান থেকে কত বেরোবে 1 বেরোবে, 13 কে 13, তাহলে 388 প্লাস 13 আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 401 আমার কি হয়ে যাবে অ্যান্সার। দেখো এই কনসেপ্ট আমি তোমাকে বললাম বাংলা ইউটিউব চ্যানেল যত এডুকেশন চ্যানেল আছে কোথাও পাবো না, এটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি, হাই লেভেলের কনসেপ্ট। এই কোশ্চেন যদি কাউকে তুমি করতে দাও সে গুণ দেখেই ভয় পেয়ে যাবে, যত বড় নাম্বার থাকুক, এর থেকে বড় বড় নাম্বার থাকুক, এখানে 388,000 থাকুক, কোনো ম্যাটার না, আমি এই কনসেপ্ট কি করবো ইউজ করব। ওকে, তারপরে দেখো আরো আমরা কোশ্চেন সলভ করবো। দেখো 29টি সংখ্যার গড় কত, 29টি সংখ্যার গড় আমার কত দিয়ে দিয়েছে, 29টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে আমার 526, প্রথম 15টা সংখ্যার গড় হচ্ছে 537, লাস্ট 15টা সংখ্যার গড় হলো 520, তাহলে 15তম সংখ্যাটা কত, 15তম সংখ্যাটা কত, দেখো 15 15 কত আমার 30, তাহলে 29 থেকে বেশি, তাহলে কি হবে প্লাস হবে। দেখো এই নাম্বার দুটো কি সেম নাম্বার, তাহলে ব্র্যাকেট দাও, আর কি কমন নাম্বারটা কি লিখে নাও, কমন নাম্বার কত আসবে 15 লিখে নাও। তারপর কি এর সাথে কম্পারিজন, এর থেকে কত বেশি সরি এর থেকে কত বেশি বা কম
আমার কি 11 বেশি, 11 বেশি, তাহলে কি এখানে লিখে নাও প্লাস 11, 11 বেশি। দেখো এইখানে দেখো বেশি প্লাস চিহ্ন আমি দেই আর না দিই কি আমার কোনো ম্যাটার করে না, কিন্তু যদি মাইনাসে থাকে তখন কিন্তু আমার সাইনটা দিতেই হবে 11। তারপরে দেখো 526 থেকে 520 কি কত, বেশি না কম, কম, তাহলে কি হবে মাইনাস কি হবে 6 হবে, তাহলে কি হবে মাইনাস কি হবে 6 হবে, তাহলে 11 মাইনাস 6 কত 5, আর 5 আর 15 আমার কত হয়ে যাবে, গুণ করলে কত হয়ে যাবে 75 হয়ে যাবে, কত হয়ে যাবে 75। তাহলে আমার অ্যান্সার কত হবে 526 এর সাথে যদি আমি কি করে দিই 75 যোগ করে দিই, দেখো 75 যদি আমি যোগ করে দিই তাহলে আমার অ্যান্সার কত হবে 26 হবে, অ্যান্সার কত হবে না 26 না সরি 601 হয়ে যাবে, 526 প্লাস 75 প্লাস কত 75, তাহলে আমার কত হয়ে যাবে 601, আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, 601 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, বারবার কিন্তু বলছি, আরেকবার বলছি, দেখো 29টি সংখ্যার গড় কত 526, প্রথম 15টি সংখ্যার গড় 537, লাস্ট 15টা সংখ্যার কত 520, সেম নাম্বার আছে 15 15 কত 30, 29 থেকে বেশি তাহলে কি হবে প্লাস হবে। ঠিক আছে, হলো এর থেকে কত বেশি বা কত কম 11 বেশি তাহলে কি হলো প্লাসের 11 ব্র্যাকেটের মধ্যে, এর থেকে কত কম বা কত বেশি, কম কত 6 কম, তাহলে কি হবে কম যেহেতু মাইনাস, -6, তাহলে 11 - 6 কি হয়ে যাবে 5 হয়ে যাবে, 5 এর সাথে যদি আমি কি করি 15 আমি করি গুণ করি তাহলে আমার কি হয়ে যাবে 75 হয়ে যাবে, আর এখানে কি ছিল 5 to 6 এর সাথে যদি 75 কি করে দিই যোগ করে দিই তাহলে আমার কত হয়ে যাবে 601, আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে, 601 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন, এবার দেখো আমরা কি দেখলাম দুটো নাম্বার কি এই নাম্বার থেকে কি বেশি হচ্ছে, 13 13 26, দেখো এই নাম্বার থেকে কি হচ্ছে বেশি হচ্ছে তাই প্লাস হচ্ছে, এবার কি মাইনাসের কন্ডিশন দেখবো আমরা, কি মাইনাস প্রত্যেকটা টাইপ আমরা দেখবো কি যে যে টাইপ হতে পারে। দেখো 12 12 কত আমার 24, 25 থেকে বেশি না কম, কম, তাহলে কি হবে মাইনাস সাইন দাও, মাইনাস কি দাও মাইনাস, আমার সেম নাম্বার আছে তাহলে ব্র্যাকেট, ব্র্যাকেটের বাইরে কি লিখবো সেম নাম্বারটা 12 লিখে নিলাম, তাহলে আমার কম্পারিজন করতে হবে। দেখো এর থেকে 376 থেকে 381 বেশি না কম, বেশি, কত বেশি 5 বেশি, কত বেশি 5 বেশি, তাহলে কত 5 প্লাসের কত 5 প্লাসের 5, এর থেকে 376 থেকে 373 কত বেশি বা কম 3 আমার কম, তাহলে কি হবে -3, তাহলে আমার কি হবে মাইনাস কত হবে 3 হবে, মাইনাস কত 3 হবে, মাইনাস কত 3 হবে। তাহলে এবার কি করবো ক্যালকুলেটর ভালো করে দেখো, এর থেকে কত বেশি 76 থেকে 5 বেশি, 5 প্লাসের 5, 376 থেকে 373 কত কম 3 কম, -3 কম যেহেতু মাইনাস, তাহলে এখানে কত হবে 5 - 3 কত হবে 2 হবে, আর ওই 2 কি হয়ে যাবে এখানে যে 2 হচ্ছে এই 2টা কি হয়ে যাবে এর সাথে গুণ হয়ে যাবে, 12 দুগুণ 24, তাহলে 24 কি করতে হবে এই 376 থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে, 376 - 24, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 352 হয়ে যাবে, 253, 352 আমার কি হয়ে যাবে রাইট, 352 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। 13তম সংখ্যাটা আমার কত হয়ে যাবে 352 হয়ে যাবে। এবার দেখো একটা জিনিস বলে দেই, এইখানে মাইনাসটা হচ্ছে কেন, দেখো টোটাল সংখ্যা কত আমার 25টা, টোটাল সংখ্যা আমার কত 25টা, বলছে প্রথম 12টা আর কি শেষে 12টা, তাহলে এই দিক থেকে 12টা আর কি এই দিক থেকে 12টা, তাহলে 25 এদিক থেকে 12টা আছে এদিক থেকে 12টা, তাহলে কত নাম্বার হলো 24টা, মাঝখানে যে নাম্বারটা বেঁচে থাকছে সেটা তো কাউন্টই হচ্ছে না, তাই কি না? তাহলে দেখো এই কন্ডিশনে সবসময় কি এই নাম্বারটা যাবে, দেখো 12 পরের নাম্বারটা যাবে 13তম, তো 13তম চেয়েছে, দেখো 13তম চেয়েছে, আর এইখানে যখন বেশি হচ্ছিল তখন কমন পাচ্ছিলাম, দেখো এই পাশ থেকে
নাম্বার এই পাশে কি নাম্বার, এই যে মাঝখানে নাম্বারটা কি হচ্ছে দুইবার কি হচ্ছে কাউন্ট হচ্ছিল, তখন দেখো যেই নাম্বারটা কমন ছিল সেই নাম্বারটাই চেয়েছিল, কমন ছিল সেই জন্য কি হচ্ছে প্লাস। এবার কি মাঝখানের নাম্বারটা, তাই কি না, সেজন্য এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। আর কি এর পরের সংখ্যাটা চাইবে সবসময়, 12 কি পরের সংখ্যা কি 13, মানে এই 13তম সংখ্যাটা কত, 13তম সংখ্যা। সবকিছু আমাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। ওকে, দেখো 33টি সংখ্যার গড় 591, 16টি সংখ্যার গড় 599, 16টি সংখ্যার শেষ 16টি সংখ্যার গড় কি 525, 16 16 কত 32, 16 16 কত আমার 32, 33 এর কম না বেশি, কম, তাহলে কি হবে মাইনাস মাইনাস। কমন সংখ্যা, তাহলে ব্র্যাকেট দাও, লিখে নাও কমন সংখ্যাটা, ঠিক আছে লিখে নিলাম। তাহলে এর থেকে বেশি বা কম কত, দেখো 91 থেকে 599, 591 থেকে 599 কত বেশি 8 বেশি, তাহলে কি 8 প্লাসের কত 8। এর থেকে কত কম বা কত বেশি, দেখো 6 কি আমার কম, কত কম 6 কম, তাহলে কি মাইনাসের 6। তাহলে দেখো এখানে কি হবে 8 মাইনাস 6, তাহলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, কি হয়ে যাবে 2 হয়ে যাবে। আর 2 এর সাথে যদি কি করি এখানে কি হবে 2 হবে, আর 2 এর সাথে যদি 16 আমি কি করি গুণ করি 32 হবে, তাই না। তাহলে আমার অ্যান্সার কি বেরোচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কত 591, ডাইরেক্ট এখানে লিখছি 591 মাইনাস কি হয়ে যাবে 32, মাইনাস কি হয়ে যাবে 32 হয়ে যাবে, মাইনাস কি হয়ে যাবে 32 হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কত হবে, দেখো 9 হাতে 1 4 5 559 আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে, 559 আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। দেখো খুব ভালো করে, এবার কোন নাম্বারটা চাইবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা করারও কোনো প্রয়োজন নেই, কারণ কি এক্সামিনার তোমাকে দিয়ে দেবে যে এই নাম্বারটা বের করো। যদি কম হয় ভাবা যে এর পরের সংখ্যাটা চাইবে, যদি এই দুটো নাম্বার এর থেকে কি হয় বেশি হয়, তারপরে কি যে নাম্বারটা কমন আছে সেই নাম্বারটা চাইবে। দেখো একবার খুব ভালো করে দেখো, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, এর থেকে 8 বেশি তাই বলে হচ্ছে +8, 8 এর আগে প্লাস লিখে নি ভাবি, ভেবো না যে প্লাস আছে, ঠিক আছে প্লাস আছে কিন্তু এর আগে, এর থেকে ছোট বলে এখানে মাইনাস হচ্ছে, এর থেকে যদি এটাও বড় হতো তাহলে কি হতো, এটাও কি হতো প্লাস সাইন হতো, মাইনাসটা কি হতো প্লাস সাইন হতো। দেখো তাহলে কি দেখলাম আমরা, প্লাসের কন্ডিশন দেখলাম, মাইনাসের কন্ডিশন দেখলাম। এবার দেখো এই দুটো নাম্বার কি ছিল সেম সেম ছিল, এবার কি আলাদা থাকবে, কি থাকবে আলাদা। দেখো 33টি সংখ্যার গড় 591, প্রথম 18টি সংখ্যার গড় কত 598, শেষ 14টি সংখ্যার গড় কত 585, তাহলে 18তম সংখ্যা কত। দেখো কোন সংখ্যাটা চাইছে সেটা আমার কি দেখতে হবে না, কারণ ওটা এক্সামিনের কাজ। তোমাকে একটাই মনে রাখবা যেখানে কটা সংখ্যা আছে, দেখো 18 18 আর 14 কত 32, হয় এর থেকে কি এক বেশি থাকবে না কি এক কম থাকবে, এটুকু জাস্ট চেক করবা। এবার দেখো কন্ডিশন কি আমার প্লাসের না মাইনাসের, দেখো 33 টোটাল আছে কত 32, তাহলে কি হবে মাইনাস, কি হবে মাইনাস সাইন, মাইনাস সাইন, মাইনাস সাইন। এবার দেখো এই নাম্বারটা কি আমার কি সেম নেই, তাহলে আমি কি কমন নিতে পারবো না। তাহলে প্রথমে যে বেসিকটা দেখেছিলাম সেটাই দেখতে হবে, দেখো এর থেকে কত বেশি বা কত কম, এর থেকে আমার কত বেশি 7 বেশি, এর থেকে কত বেশি 7 বেশি, তাহলে
33টা গড়ের থেকে 18টার গড় আমার কত বেশি? 7 বেশি। তাহলে 7 যদি গড়ে বেশি হয় তাহলে 18টা নাম্বারের টোটাল কত বেশি হবে? 18 ইন্টু 7, 18 করে না 7 করে কত? 18টা নাম্বারের টোটাল কত বেশি হবে? 18 সাথে কত? 126। 126। এবার দেখো 591 এর থেকে এ কম না বেশি? আমি দেখতে পাচ্ছি কত কম, কত? 6। তাহলে গড়ে কত? 6 করে কম। তাহলে 14টা নাম্বারের যদি 6 করে কম হয় তাহলে 6 14 কত হবে? 84 হবে। 6 14 কত হবে? 84। মাইনাস হবে, মাইনাস ইন্টু ক্যালকুলেট করলে আমি কি অ্যান্সার পেয়ে যাব। আর একবার বলছি দেখো, এইখানে কি এই দুটো নাম্বার কমন ছিল না, তাই আমাকে দেখতে হলো যে গড়ে কত বেশি বা কত কম। গড়ে আমার কি 7, আমার কি বেশি, প্লাসে কত আমার 7। তাহলে 18 নাম্বারের কত বেশি হবে? গড়ে 7 মানে কি প্রত্যেকের জন্য কি 7 7 করে বেশি। তাহলে 18টা নাম্বারে কি হবে? 7 করে বেশি হলে কত হবে? 18 ইন্টু 7। তারপরে দেখো মাইনাস কত আমার 6, 14 জনের কি 14টা নাম্বারে কি 6 করে কি আছে? কম আছে। তাহলে কত টোটাল কম আছে? 6 14 কত? 84। এবার আমি কি করব? সলভ করব। তাহলে দেখো 126 থেকে যদি আমি কি করি 84 বাদ দিই তাহলে আমার কত হবে? 42 হবে, তাই না? 126 মাইনাস 84 করলে আমার কি হবে? 42ই হবে। 42 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে? 591 থেকে কি করতে হবে? 42 করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি পেয়ে যাবো? আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে 42 বাদ দাও, তাহলে কত হবে? এখানে 9 হয়ে যাবে, হাতে 1, 9 এর কত? 10। তাহলে কত হয়ে যাবে? 10, সরি 5, 4 আগে কত? 5। তাহলে কত হবে? 4 হয়ে যাবে, আর কত? 5 হয়ে যাবে। তাহলে 549 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। 549 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। 18তম সংখ্যা কত হয়ে যাবে? 549 হয়ে যাবে। দেখো খুব ভালো করে। ওকে, এই ছিল কি 6 নাম্বার কনসেপ্ট। এবার দেখো আমরা কি করব? ধীরে ধীরে কি করব? একে একে কি করব? কোশ্চেন শুরু করব। একে একে কি করব? কোশ্চেন শুরু করব। আমরা যত কনসেপ্ট শিখেছি তার উপর তো কোশ্চেন করবই, প্লাস এবারে যে ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা কি করব? ধীরে ধীরে একে একে করব। তাহলে দেখো প্রথমেই তোমাদের ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। একদম ইজি কোশ্চেন, এগুলো আমরা শিখে এসেছি। দেখো 21, 23, 25, 27, 29, 31 সংখ্যার গড় কত? কিভাবে বের করবো? প্রত্যেকটাকে যোগ করে যতগুলো নাম্বার আছে ভাগ করবো? না, একদমই না। খুব ভালো করে দেখো, এদের মধ্যে গ্যাপ আমার কত? সেম। গ্যাপ আমার কি আছে? গ্যাপ কত আমার? 2। গ্যাপ কত আমার? 2। গ্যাপ যখন আমার কি সেম, তাহলে গড় কি হয়ে যাবে? এভারেজ আমার কি হয়ে যাবে? কি শিখেছিলাম? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই কি 2, তাই না? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 21 প্লাস 31 বাই কত? 2। রাইট অ্যান্সার আমার কি হয়ে যাবে? দেখো তাহলে কত হচ্ছে আমার? 52। আর 52 অর্ধেক কত হয়ে যাবে আমার? কি 26। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। একদম ইজি, দেখা মাত্র অ্যান্সার। তো পুরো কনসেপ্ট আমি তোমাদের শিখিয়েছি পুরো দুটো ক্লাসে। 11, 14, 17, 20, 23, 26 সংখ্যার গড় কত হবে? দেখো আমার কমন ডিফারেন্স কত? সবার মধ্যে কত? 3 করে। তাহলে কি হবে? ফার্স্ট টার্ম
আর কি লাস্ট টার্ম বাই কি হবে 2। সবাই কি করবে, এর অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। এর অ্যান্সার 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি কমেন্টে জানাতে হবে। কি করতে হবে, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই কি 2। সবাই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা ম্যাথকে খুব ভালো করে শিখতে চায়, তোমার ফ্রেন্ড সার্কেল লোক রিলেটিভ এর মধ্যে কি করো, প্রচুর পরিমাণে কি করো, শেয়ার করো। ওকে, আর এই ক্লাসের ক্লাস পিপিটি তোমরা স্টাডি উইথ প্রণব অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে। গুগল প্লে স্টোরে যাবে, স্টাডি উইথ প্রণব অ্যাপ ডাউনলোড করবে। ডাউনলোড করার পর কি করবে, রেজিস্ট্রেশন করবে। ওকে, ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর দেখবে উপরে একটা বাঁ পাশে 3 ডট দেখতে পাবে, 3 ডটে ক্লিক করবে। তারপরে একটা ফ্রি মেটেরিয়াল বলে সেকশন পাবে। ফ্রি মেটেরিয়াল সেকশনে ক্লিক করলে তুমি দেখতে পাবে ম্যাথ বলে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারে কি এই ক্লাসের সমস্ত পিপিটি তোমরা পেয়ে যাবে। ওকে, চল নেক্সট কোশ্চেন। দেখো, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা করার জন্য আমার দরকার আছে, এগুলো শিখিয়ে এসেছি। প্রথম 51টি সংখ্যা মানে কি 1 2 3 4 5 এরকম করে ডট ডট কত পর্যন্ত, 51 পর্যন্ত, তাই কি না? তাহলে প্রথম সংখ্যা কত আমার 1, শেষ সংখ্যা তো আমার 51। আর দেখো সবার মধ্যে গ্যাপ কত, আমার স্বাভাবিক সংখ্যার মধ্যে গ্যাপ কত থাকে 1। তাহলে কি 51 1 যোগ 51 বাই 2, তাহলে আমার কত হয়ে যাবে, অপশন ডি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন ডি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। তারপরে দেখো প্রথম 71টি সংখ্যার গড়, তোমরা দেখলো নিজেই পারবে, দেখে নাও। 71 সংখ্যা, 1 আর 71 যোগ করে 2 দিয়ে ভাগ। তারপরে দেখো 1 থেকে 59 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত, এইগুলো সমস্ত কিছুটা আমি তোমাদেরকে শিখিয়ে এসেছি, তাই না? কি হবে আনসার? দেখো 1 থেকে 59 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। বিজোড় সংখ্যার গড় কি হয়, n বিজোড় সংখ্যার গড় কি হয়, এভারেজ কি হয়, কি হয়, n ই হয়, তাই কি না? n ই হয়। আর বিজোড় সংখ্যার যোগফলের ফর্মুলা কি, n কি স্কয়ার, n কি স্কয়ার। n কি কতগুলো বিজোড় সংখ্যা আছে, তাই কি না? তাহলে 1 থেকে 59 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে, কটা থাকবে? দেখো 1 থেকে যদি 60 থাকতো, 60 নাম্বারটা কি আমার কি হতো, ইভেন হতো। তার মানে কি আমার এখানে কি আছে, অর্ধেকটা কি থাকবে, অড থাকবে, অর্ধেকটা কি থাকবে, ইভেন থাকবে, অর্ধেকটা জোড় থাকবে, অর্ধেকটা কি থাকবে, বিজোড় থাকবে। তাহলে এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা আছে, 30টা বিজোড় সংখ্যা। তাহলে n ইকুয়াল টু কত হয়ে যাবে, আমার কি হয়ে যাবে, 30 হয়ে যাবে। তাহলে n বিজোড় সংখ্যার গড় কি হয়, n হয়। তাহলে আমার এভারেজ কি হয়ে যাবে, এভারেজ আমার কি হয়ে যাবে, 30ই হয়ে যাবে। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। অপশন সি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, প্রথম 21টা বিজোড় সংখ্যার গড়। দেখো এই জায়গাটা কিন্তু লক্ষ্য করবে, দেখো 1 থেকে 21টা, 21 এর মধ্যেকার বিজোড় সংখ্যা আলাদা জিনিস, 1 থেকে 21 পর্যন্ত। আর প্রথম ফার্স্ট 21টা বিজোড় সংখ্যা, মানে এইখানে বলছে যে প্রথম 21টা বিজোড় সংখ্যা, মানে ইন্ডিকেটই করে দিয়েছে এইখানে আমাকে n সমান সমান দিয়ে দিয়েছে কত, n সমান সমান দিয়ে দিয়েছে কত, 21। আর 1 থেকে যদি 21 বলতো তাহলে কি আমাকে এর মধ্যে কি কি সংখ্যা আছে, যেমন জোড় সংখ্যা আছে তেমন কি বিজোড় সংখ্যাও আছে, তাই কি না? তাহলে আমাকে দেখতে হতো 1 থেকে 21 মধ্যে কতগুলো কি আছে, বিজোড় সংখ্যা আছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, n বিজোড় সংখ্যার গড় কি হয়, n হয়। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। খাতা কলমের কিচ্ছু দরকার নেই। দেখো 1 থেকে 45 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার গড়। তারপরে দেখো কি রয়েছে, 1 থেকে 51 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার ঘনর গড়। এই যে টাইপটা, এটা আমরা কি করব, কালকে আমরা কি করব, শুরু করব। নেক্সট ক্লাসে আমরা কি দেখব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। ক্লাসটা যদি ভালো লাগে
অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আপকামিং যে ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট।